আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারেরও সবাই ভালো আছি আমরা। এখন আমি রান্না করতে চলে আসছি আজকে প্রতিদিনের মতো। এগুলো দেখেন তো চেনেন কি না, এগুলো হচ্ছে জাটকা, আর এগুলোই আমি মেখে নিচ্ছি হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে। আমি এগুলো ভাজবো। আর জাটকা এগুলো আমার খুবই ভালো লাগে খেতে। কাটা কিন্তু বেশি নেই, শুধু মাঝখানের কাটা, আর ভিতরে যে চিকন চিকন ছোট ছোট কাটা ওগুলো তো খাওয়াই যায় চিবিয়ে চিবিয়ে। এই মাছটা যদি আপনি ভেজে শুকনো মরিচ ভেজে গরম ভাতের সাথে খান পেঁয়াজ দিয়ে, তো অনেক মজা লাগে। তো আমি ওইসব করব না, আমি এটা আজকে মূলা দিয়ে রান্না করব। মূলা, আপনারা হাসবেন না, কারণ মূলা দিয়ে আবার মাছ রান্না করে। হ্যাঁ করে, সুরমা মাছ আমি এর আগে মূলা দিয়ে রান্না করছিলাম, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, অনেক ভালো লাগছে খেতে। আপনারা ওই রেসিপিটা যদি করে থাকেন তাহলে বুঝবেন যে আসলে কত ভালো লাগে। তো আজকে আমি আবার এইটার রেসিপি দিচ্ছি আপনাদেরকে, আপনারা করে দেখবেন মূলা দিয়ে ঝোল করে এভাবে কেমন খেতে ভালো লাগে। তো তার জন্য আমি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব, কড়া করে ভাজবো না, হালকা করে ভাজে নেব। আর মরিচ পেঁয়াজ লবণ দিয়ে মেখে রাখছিলাম কিছুক্ষণ, রাখার পর আমি মাছগুলো উল্টায় পাল্টায় ভাজবো। উল্টাবো বলতে মাত্র দুইবার, একবার এপিট ও একবার ওপিট। আগে তাই দেখতেছি কড়াইয়ে সুন্দর করে আগে হয়ে যাক মাছগুলো, নিচ থেকে ভালো করে এক পাটটা হয়ে যাক, তারপর আর এক পাটটা সে ভেজে নেব। দো চুলা হয়ে কত সুবিধা হয়েছে। এদিকে রান্না রেডি করে নিয়ে এক চুলায় ভাত হচ্ছে, এক চুলায় তরকারি হচ্ছে। এর আগে একটা চুলা ছিল, অনেক কষ্ট হইতো, রান্না করতে অনেক সময়ও লাগতো। তো যাই হোক, মাছটা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাছটা আমি তুলে নিব বাটির মধ্যে। তুলে নিয়ে এখানেই আমি, এই যে আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি টিফিন বাটিতে আমার মেয়ের বাটি খুঁজে পাইনি, তাই তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এখন বাকি রান্নাটা শেষ করব। এখানে এখন ওই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো কেটে রাখা, ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব লাড়াচাড়া করে। তেল আর এক্সট্রা দিলাম না। এদিকে ভাত হয়ে গেছে, বলকাচ্ছে, ভালোই লাগতেছে, গরমও কম, আবহাওয়াটা মোটামুটি ভালো। এই অবস্থায় রান্নাবান্না করতে ভালো লাগে। অতিরিক্ত গরম হলে রান্নার ধারে আসতে ইচ্ছা করে না, ক্ষুধাও লাগে কম। আর আজকে এতটা ক্ষুধা লাগছে আমার মূলা দেখে, মানে সিজন ছাড়া তরকারি বোঝে নিত, সিজন ছাড়া কিছু পেলে ভালোই লাগে খেতে। আর লোভটাও বেশি যে রান্না করে মূলা খাবো। এখন মূলা তেলের মধ্যে দেওয়ার পর হলুদ লবণ, আমি কাঁচামরিচ আগে বেটে রাখছি, সেই কাঁচামরিচ দিয়েই রান্না করব। কাঁচামরিচের তরকারি অনেক ভালো লাগে, কালারটা একটু কম আসুক কিন্তু স্বাদ হয় এবং কোনো ক্ষতি নাই। এটা দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর কাঁচা জিরা গুঁড়া, আর কিছুই দেব না। তারপরে মূলাটা আমি কষিয়ে নেব ভালো করে, পানি দিয়ে ভালো করে আগে কষিয়ে নেই। কড়াই ভরে গেছে একদম আমার, ইদানিং জ্ঞান জানি বুঝি না, এক কড়াই করে তরকারি হয় তাও আটে না, মানুষ মাত্র 3টা। পরে একটা বড় পাতিলও বের করছি রান্না করার জন্য, যে কড়াইয়ে হয় না তাই পাতিলে রান্না করি। এখন আমি মরিচটা দিতে ভুলে গেছিলাম, সে মরিচটা দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে ঢেকে দেব। কড়াইটা 3টা মানুষের জন্য পারফেক্ট কিন্তু, তাই না? কিন্তু আমার চোখ ডোবে না, আমি বেশি করে তরকারি রান্না করি, বেশি করে খাই, তরকারি খেতে বেশি ভালো লাগে। আর বেশি বেশি তরকারি খাবেন, ভাত কম করে খাবেন, শরীরের জন্য স্বাস্থ্যের জন্যও ভালো। এখন আমি মূলার মধ্যে পানি দিয়ে দিই, পানি দিয়ে ভালো করে আগে লাড়াচাড়া করে দিই। নিচ থেকে লাড়াচাড়া করে দিয়া আমি দেখব যে মূলার কালারটা, আসলে মূলার কালার আর কি, সাদা মূলা কালার ঠিক আছে, এর বেশি কিছু না। আমরা যেহেতু মরিচের গুঁড়া খাই না, তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। এদিকে দুধ বসিয়ে দিয়েছি নাস্তা বানানোর জন্য, আমার হাজব্যান্ড খুবই নাস্তা পছন্দ করে। আর এদিকে মূলাটাও হতে থাক। তারপরে মূলাটা হওয়ার শেষের দিকে আমি মাছটা দিয়ে দেবো। এখন এই পর্যায়ে মাছটা দেওয়া যেতে পারে, কারণ মাছটা তো অলরেডি ভাজা সেদ্ধ খাওয়ার মতোই, শুধু মাছের মিষ্টিটা যে স্বাদটা ঝোলের মধ্যে লেগে যাবে, তারপরে সুন্দর হবে। এই মূলার মধ্যে কিন্তু বেগুন দেওয়া যায়, আমার ঘরে বেগুন ছিল না তাই আমি বেগুন দিইনি। মূলাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, আমার পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার পরিবার সবাই ভালো থাক, সুস্থ থাক, এই কামনাই করি সব সময়। তো সবাই